নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের আমডাঙ্গা জাগ্রত করুণাময়ী কালী মায়ের অলৌকিক কাহিনী সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। শ্রী শ্রী করুণামাতা ঠাকুরানীর মঠ স্থাপন করেছিলেন বাদশাহ আকবরের সেনাপতি মানসিংহ। মন্দিরটি সংস্কার করেছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র। বারাসাত থেকে 34 নম্বর জাতীয় সড়ক ধরে আওয়াল সিদ্ধি মোড়ের আগে আমডাঙ্গা ব্লকে এই মন্দিরটি অবস্থিত। হাবড়া থেকে 19 কিলোমিটার। আমডাঙ্গা কালী মন্দিরের নেপথ্যে রয়েছে প্রায় 450 বছরের ইতিহাস। কথিত আছে ভারতের মাত্র 2টি মন্দিরেই রত্নবেদীর ওপর দেবতা প্রতিষ্ঠিত। তার মধ্যে একটি শ্রীক্ষেত্রের পুরী জগন্নাথ দেবের মন্দির, আর একটি পশ্চিমবঙ্গের আমডাঙ্গার করুণাময়ী মাতার মন্দির। এই রত্নবেদীর আকর্ষণেই আমডাঙ্গার মাতৃক্ষেত্রে ছুটে এসেছিলেন রামপ্রসাদ, শ্রীরাম পরমহংস দেবের মতো মাতৃসাধকগণ। এছাড়াও এর পঞ্চমুণ্ডির আসনখানিও দ্রষ্টব্য। সম্রাট আকবর দিল্লির মসনদে আসীন হওয়ার পর নজর পড়ল সুজলা সুফলা বাংলার ওপর। শাসন তখন 12 ভূঁইয়ার হাতে। আকবর যুবরাজ সেলিমকে পাঠালেন বাংলা অভিযানে, কিন্তু বাগে আনতে পারলেন না যশোরের প্রতাপাদিত্যকে। যুবরাজ পরাজিত হলেন। বিশাল মুঘল ফৌজ কী কারণে বাংলার সামান্য জমিদারের কাছে পরাজিত হলেন, তার কারণ বিশ্লেষণ করার দায়িত্ব দেওয়া হলো অম্বররাজ সেনাপতি মানসিংহকে। এই প্রসঙ্গে বলা যায়, বাংলার জাদুবিদ্যা ও অলৌকিক কাহিনী তখন জনশ্রুতি হিসাবে সারা দেশে প্রচলিত। মানসিংহ তদন্তে নামলেন, জানতে পারলেন প্রতাপাদিত্যের শক্তির উৎস মা যশোরেশ্বরী। মাকে পুজো দিয়ে তিনি যুদ্ধে যান এবং মানসিক শক্তি পান। পলাশীর যুদ্ধে সিরাজ পরাজিত হলেন। বাংলার মসনদ দখল করলেন মীরজাফর। মীরজাফরকে ইংরেজদের দ্বারা পদচ্যুত করে বাংলার মসনদ দখল করলেন মীর কাসিম। মীর কাসিমের সঙ্গে মতানৈক্য হওয়ায় মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রাণদণ্ডের আদেশ হয়। সেই সময় কৃষ্ণচন্দ্র পালিয়ে আসেন আমডাঙ্গায়। বলা হয় সেখানে মঠের প্রধান মহান্ত পঞ্চমুণ্ডির আসনে বসে মাতা করুণাময়ীর আরাধনা করে মহারাজকে বিপদমুক্ত করে। কৃতজ্ঞ মহারাজা কৃষ্ণচন্দ্র 365 বিঘা নিষ্কর জমি দান করেন। মন্দিরের দ্বিতল নির্মাণ করে দেন। মন্দিরের সেবায়িত নারায়ণগিরিকে ব্রহ্মপরায়ণ উপাধিতে ভূষিত করেন। পুনর্রূপ পায় আজকের আমডাঙ্গা মন্দির। করুণাময়ী মূর্তিটি কোষ্ঠী পাথরে নির্মিত। মূর্তি সম্মুখের চন্দন কাঠের দরজাটি প্রায় 450 বছরের প্রাচীন। মন্দির ঘিরে যে শিব মন্দিরগুলি দেখা যায় সেগুলি আসলে মঠে ব্রহ্মলীন হওয়া 14 জন মহান্ত মহারাজের সমাধিক্ষেত্র। মহান্তদের মধ্যে শুভানন্দ গিরি মঠে আত্মঘাতী হয়েছিলেন, তাই তার সমাধিস্থলের ওপর নির্মিত শিব মন্দিরটি আজও আচ্ছাদনহীন অবস্থায় রয়েছে। মাতা যশোরেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন রামানন্দ গিরি গোস্বামী। তার সহায়তায় মানসিংহ মাতা যশোরেশ্বরীর মূর্তি নিজের শিবিরে নিয়ে যান। পরবর্তী সময় এই মূর্তি মানসিংহ নিয়ে গিয়েছিলেন অম্বরে। আজও সেই বিগ্রহে স্বমহিমায় রাজস্থানের অম্বর ফোর্টে অবস্থান করছে। মা যশোরেশ্বরীর অন্তর্ধানে প্রতাপাদিত্য শোকে বিহ্বল হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। তীব্র ভৎসনা করেন রামানন্দ গিরিকে। সৎ ব্রাহ্মণ রামানন্দ গিরি অপমানিত হয়ে বিবেকের দংশনে যশোর ত্যাগ করেন। মানসিকভাবে বিপর্যস্ত প্রতাপাদিত্য এবার সহজেই পরাজিত হন। মুঘল বাহিনীর বিরুদ্ধে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারলেন না, বন্দী হলেন। রামানন্দ গিরি প্রায় উন্মাদ অবস্থায় আশ্রয় নিলেন জঙ্গলে। ইতিমধ্যে মানসিংহ রাজস্থানে ফিরে দেবী স্বপ্নাদেশ পান। রামানন্দ গিরিকে দিয়ে যশোরেশ্বরীর বিকল্প হিসাবে করুণাময়ী মাতৃমূর্তি স্থাপন করতে হবে। মানসিংহ মায়ের স্বপ্নাদেশ পালন করতে পুনরায় বাংলায় এলেন। খুঁজে বের করলেন রামানন্দ গিরিকে। রামানন্দ গিরির হাতে প্রতিষ্ঠিত হলো আজকের মা করুণাময়ী। আর মন্দির অঞ্চলের নাম হলো রামানন্দ গিরির নাম অনুসারে রামডাঙ্গা। সেই রামডাঙ্গা লোকমুখে ক্রমশ পরিবর্তিত হয়ে আজকের আমডাঙ্গা।
এরপর পেরিয়ে গেল 200 বছর। সাল 1757। বাংলার নবাব তখন সিরাজউদ্দৌলা। তিনি ইংরেজদের আক্রমণ করার জন্য ঘাঁটি গড়েছিলেন কলকাতার লাগোয়া এই আমডাঙ্গায়। সঙ্গে ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র। কথিত আছে কৃষ্ণচন্দ্র তখন এই অঞ্চলে দর্শন পান মা করুণাময়ী মূর্তির। মন্দিরের জীর্ণ দশা দেখে তিনি জারপরনায় পীড়িত হয়েছিলেন। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।